জন্য লড়াই করতে হবে। কলমের জবাব কলমে দিতে হবে, জবানের জবাব জবানে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে, পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে, তীরের জবাব তীরে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে। কথা বলেন ঠিক না? ওয়ালা তা'তাদু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী রাসূল নাই। কথা বলেন ঠিক কিনা? আগে ডাক দিয়ে গিয়ে আল্লাহ আমার সাহাবীরা নির্ভীক ভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে। ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে হ্যাঁ কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখ দুইটা, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমারে যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানে হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে নবী গো, নবী গো আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী আপনার নবীর থুতু মুবারক আঙ্গুল মুবারকের মাথার মধ্যে নিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াশটার সময় মতো কিন্তু করতেছি, একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলা আমাদেরকে মাফ করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরের 3 সপ্তাহের যখন সাহাবীর উসিলাই তুমি আমরা মাফ করে দাও, পারে কি পারে না? এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারকে মেশকে আম্বরে চাইতে আরো ঘ্রাণ করে। আমার নবী আপনার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ একটু হুজুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বোনরা যেমন করে ফেয়ার আন্ড লাভলি ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ঘাড়ো কাশ মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন সাহাবী কি দিয়েছ? তোমার চেহারায় দিমেশকে আম্বরের ঘ্রাণ দেখা যায়। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যে গিয়েছে একবার যেতে চায়। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আল্লাহ নবীর ভিখারি, বলুন কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি।
আমরা কার ভিখারি, আমরা নবীর ভিখারি।